আপনারা শুনছেন কালো রাত 24। এই যে শুনুন, হ্যাঁ আপনাকে বলছি, আপনি রোজ রোজ এই ফাঁকা জায়গায় গাছের নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকেন কেন? বৃষ্টির কথায় সে ছেলেটা কিছু না বলে মুচকি মুচকি হাসতে লাগলেন। এটা দেখে বৃষ্টি বললেন, আরে আপনি হাসছেন কেন? আপনাকে কি জিজ্ঞাসা করেছি? এখানে রোজ রোজ দাঁড়িয়ে থাকেন কেন? আমার সাথে যখন কেউ থাকে তখন আপনাকে দেখি না, যখন একা আসি তখন দেখি আপনাকে। বৃষ্টির কথায় ছেলেটা নরম কণ্ঠে বললেন, আপনাকে দেখতে ভালো লাগে, ভালো লাগে বলেই তো এখানে দাঁড়িয়ে থাকি, আপনাকে দেখি। ছেলেটার এমন কথায় বৃষ্টি বললেন, আপনার সাহস তো কম না, আমার মুখের ওপর বলছেন আমাকে আপনার ভালো লাগে। এখন লোকজনটাকে সবাই মায়ের খাওয়াবো আপনাকে কিন্তু। বৃষ্টির এরকম কথায় ছেলেটা মিষ্টি মিষ্টি হাসতে হাসতে বললেন, আমাকে মায়ের খাওয়াবেন কি করে? সবাই কি আমাকে ধরতে পারবে না ছুঁতে পারবে? আমি তো তোমাদের মতো মানুষ না। মানে মানুষ না মানে? পাগল হয়েছে নাকি আপনি? মানুষ না তো কি জিনভূত নাকি? বৃষ্টির কথায় ছেলেটা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি মানুষ নই, আমি একটা জিন। আমার নাম হামজা। কি আমার সাথে ফাজলামো করেন তাই না? আপনি জিন মানে? ওই জিনেরা কি এইভাবে থাকে নাকি? ওরা তো বাতাসে মিশে চলাফেরা করে। হ্যাঁ আমরা বাতাসে মিশে চলাফেরা করি, কিন্তু এখন মানুষের রূপে আসছি আমি। যদি সরাসরি জিনের রূপে আসি তাহলে তো তুমি আমাকে দেখে ভয় পাবে তাই না? আপনি জিন হলে তো ভয় পাবো, আমাকে বোকা বানাচ্ছেন তাই না? আপনি জিন হলে বাতাসে মিশে গিয়ে দেখান তো। বৃষ্টির কথা ছেলেটা বলল, ঠিক আছে আমি বাতাসে মিশে যাচ্ছি, আমাকে দেখে ভয় পাবে না জানো। আমার কথা কাউকে বলবে না। আর হ্যাঁ, তুমি রাতে পড়াশোনা করার সময় জানলাটা খুলে পড়াশোনা করবা, আমি আসবো তোমাকে দেখতে। এই বলে ছেলেটা সত্যি সত্যি বাতাসে মিশে গেলেন। সেই ছেলেটা বাতাসে মিশে যাওয়ায় বৃষ্টি বুঝতে পারলেন ও আসলে একটা জিন। এতক্ষণ একটা জিনের সাথে কথা বলছিল, নিজের চোখের সামনে জিনকে দেখল, পাথরের মতো দাঁড়িয়ে সব ভাবছে বৃষ্টি। হঠাৎ বৃষ্টির শরীরে কেউ স্পর্শ করে বলল, কিরে এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? প্রাইভেট শুরু হবে, চল চল। কথাটা শুনে পেছনে তাকিয়ে বৃষ্টি দেখলেন ওর বান্ধবী রিয়া। রিয়ার কথায় বৃষ্টি এদিক সেদিক তাকিয়ে রিয়ার সাথে প্রাইভেট পড়তে চলে গেলেন। প্রাইভেটে গিয়েও বৃষ্টির মন বসছিল না পড়ায়। বৃষ্টি শুধু এই হামজা জিনের কথা ভাবতে লাগলেন। এমন সময় ওর স্যার বললেন, বৃষ্টি আরে কি হলো তোমার, আজকে অন্যরকম লাগছে কেন? স্যারের কথায় বৃষ্টি বললেন, না মানে কই, আমি তো ঠিক আছে স্যার, আসলে ঘুম থেকে উঠে প্রাইভেটে আসছি তো তাই একটু মনমনা দেখাচ্ছে। এই বলে বিষয়টা এড়িয়ে গেলেন বৃষ্টি। এভাবে সেখানে কেটে গেল প্রাইভেটের পুরোটা সময়। প্রাইভেট শেষ হওয়ায় রিয়া ও বৃষ্টি আবার বাড়ির দিকে যেতে লাগলেন। ওরা বাড়ির দিকে যাওয়ার সময় ওই ফাঁকা জায়গাটা ওই গাছটার কাছে যেতে বৃষ্টি আবার এদিক সেদিক তাকাতে লাগলেন। এটা দেখে রিয়া বললেন, কি রে বৃষ্টি, কি হয়েছে তোর? এদিক সেদিক তাকিয়ে কাকে খুঁজছিস? প্রাইভেটে গিয়েও মন বসছিল না তোর? কোনো সমস্যা হয়েছে নাকি কারোর প্রেমে পড়েছিস? বান্ধবী রিয়া আর কথার বৃষ্টি বললেন, আরে না তেমন কিছু না। কি যে বলিস না, কই আমি তো ঠিকই আছি। আমার কথা বাদ দে, কালকে কলেজে যাবি? হ্যাঁ যাব, তুই গেলে আমাকে ডাকিস কেমন? রিয়ার কথায় বৃষ্টি মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে যা, এখন বাড়িতে যা। এই বলে নিজের বাড়িতে গেলেন বৃষ্টি। কিছুক্ষণ পর সন্ধ্যা হবে। বৃষ্টি ঘরে বসে ওই হামজা জিনের কথা ভাবছে। ওটা কি বাস্তব ছিল না স্বপ্ন ছিল এটাই বুঝতে পারছে না বৃষ্টি। সেই জিনটা তখন বাতাসে মিশে যাবার সময় বলছিল জানলা খুলে পড়তে বসতে। এই কথাটা মনে হতে বৃষ্টি সেদিন রাতে পড়তে বসার সময় জানালা খুলে অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বৃষ্টির নামে একটা সুন্দর ঘ্রাণ আসেন, আর জানালার ওপাশে এসে দাঁড়ান হামজা জিন। হামজা জিনের চেহারা অনেক সুন্দর ছিল। হামজাকে দেখে বৃষ্টি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলেন। এটা দেখে হামজা বললেন, কি বিশ্বাস হয়েছে আমি মানুষ না, আমি একটা জিন? তখন বৃষ্টি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ আমার তো বিশ্বাস হয় না আপনি একটা জিন, আমি কোনো স্বপ্ন দেখছি না তো। বৃষ্টির কথায় হামজা জিন বললেন, এটা স্বপ্ন না, এটা বাস্তব। এটা যেমন সত্যি আমি তোমার জানলার এই পাশে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, তোমাকে আমি পছন্দ করি, ভালোবাসি, এটাও তেমন সত্য। আমি তোমাকে অনেক আগে থেকে দেখি, কখনো তোমার সামনে আসার সাহস হয়নি। ভেবেছিলাম আমি তোমার সামনে আসলে তুমি হয়তো ভয় পেয়ে চিৎকার করতে পারো, ভয় তোমার পরিবারকে বলতে পারো, এই ভয়ে তোমার সামনে আসিনি।
আমি মানুষের রূপে তোমাকে দেখতাম, কিন্তু ভাবিনি আজকে তুমি সাহস করে এসে আমার সাথে কথা বলবা। আমার সাথে কথা বলাই আমি অনেক খুশি হয়েছি। তুমি আমার কথা কাউকে বলনি, এটা ভেবেও ভালো লাগছে। হামজা জিনের কথায় বৃষ্টি বললেন, আপনি অনেক সুন্দর, কিন্তু জিন হয়ে আমাকে ভালো লাগলো কেন? আমি তো জানি পরীর অনেক সুন্দর হয়। আপনার বুঝি পরীকে ভালো লাগে না? না, লাগে না, কারণ তোমাকে আমার ভালো লাগে। ভালো লাগা কোথায় আর কীভাবে হয় সেটা কেউ আগে থেকে বলতে পারে না। শোনো, তোমার জানালা বরাবর ওই যে দূরে আম গাছটা দেখতে পাচ্ছ, আমি ওখানে থাকি। তোমার কখন আমার সাথে কথা বলতে বা আমাকে দেখতে ইচ্ছা করলে ওই আম গাছের দিকে তাকিয়ে ইশারা করবে বা মনে মনে স্মরণ করবে। হামজার কথায় বৃষ্টি একটু লজ্জা পেয়ে বললেন, ঠিক আছে। বৃষ্টি ও হামজার কথার মাঝে বৃষ্টির মা বৃষ্টির রুমে চলে আসলেন। বৃষ্টির মা আসায় হামজা জিন দ্রুত বাতাসে মিশে গেলেন। এদিকে বৃষ্টির মা রুমে এসে বললেন, কিরে, তুই পড়াশোনা বাদ দিয়ে কার সাথে কথা বলিস? মায়ের কথায় বৃষ্টি বললেন, কই, আমি না কার সাথে কথা বলবো? আমি তো কারোর সাথে কথা বলি না, আমি তো পড়ছিলাম। বৃষ্টির কথায় ওর মা বললেন, ও, আমি আর ওরকম কথার আওয়াজ শুনলাম। তা তোর জানালা খোলা কেন? বলেছি না রাত্রের বেলা কারণ ছাড়া জানলা খুলবি না, জায়গাটা তেমন ভালো না। কথাটা বলে জানলা লাগিয়ে চলে গেলেন বৃষ্টির মা। এদিকে বৃষ্টি কিছুক্ষণ পড়া পড়ে আস্তে করে আবারও দরজাটা খুললেন। দরজা খুলে হামজা জিন আবারও আসলেন। হামজা আসে বৃষ্টি হাফ ছেড়ে বললেন, বাঁচলাম বাবা, আপনি দ্রুত চলে না গেলে মা দেখে ফেলতো। আমার তো অনেক ভয় করছিল। আপনি এখন চলে যান, মা আবার এসে যদি দেখে জানলা খোলা তাহলে সন্দেহ করবে। বৃষ্টির কথায় হামজা বললেন, ঠিক আছে, আমি আজকে চলে যাচ্ছি, কালকে আবার দেখা হবে। আর একটা কথা, এই আংটিটা তোমার জন্য, তুমি এটা আঙ্গুলে পরে থাকবা। কখন আমার কথা বেশি মনে হলে এই আংটিটা স্পর্শ করবা আর আমার কথা মনে করবা, আমি হাজির হব। কথাটা বলে সুন্দর একটা আংটি বের করে বৃষ্টির হাতে দিলেন। বৃষ্টি আংটিটা দেখে অনেক পছন্দ করলেন, কারণ ওটা অন্যরকম সুন্দর ডিজাইনের একটা আংটি ছিল। হামজার কথা মতো বৃষ্টি সে আংটি ওর একটা আঙ্গুলে পরে নেয়। বৃষ্টি আংটি পরায় হামজা চলে যায় সেখান থেকে। হামজা চলে যাওয়ায় বৃষ্টি জানলা লাগিয়ে আরও বেশ কিছুক্ষণ পড়াশোনা করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে খাবার খেয়ে বৃষ্টি চলে যায় কলেজে। কলেজে যাবার পর কলেজ থেকে দুপুরের দিকে বাড়ির দিকে ফেরার সময় রাস্তায় হামজা জিন আসে। হামজা মানুষের রূপে দাঁড়িয়েছিল। হামজাকে দেখে বৃষ্টি কিছুই বলতে পারছিল না, কারণ বৃষ্টির পাশে ওর বান্ধবী রিয়া ছিল। বৃষ্টি শুধু হামজার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। এরপর রিয়ার সাথে গল্প করতে করতে বাড়িতে চলে গেল। বৃষ্টি বাড়িতে গিয়ে ওর মাকে বললেন, মা, কই গেলা? খেতে তো খিদা লাগছে তো। মেয়ের কথায় ওর মা বললেন, কলেজ থেকে ফিরলি ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে গোসল করে খেয়ে নে। মায়ের কথায় বৃষ্টি বললেন, ওকে, আমি গোসল করে আসছি, তুমি খাবার দাও। তখন বৃষ্টির মা বললেন, তুই বুঝি ছোট বাচ্চা, তোকে খাবার দিতে হবে কেন? নিয়ে তো খেতে পারিস। না, আমি নিয়ে খেতে পারি না। বৃষ্টির এমন কথায় ওর মা বললেন, নিজে নিজে খেতে পারিস না, তোর বিয়ে হলে শ্বশুরবাড়ির লোকদের কিভাবে খাওয়াবি? বললেই হলো, আমি তখন বিয়ে করব না। আমি তোমাদের একমাত্র মেয়ে, তাই এখন বিয়ের কথা না তোলাই ভালো। বৃষ্টির কথার মা বললেন, কে বলছে বিয়ের কথা তুলব না? তোর বাবাকে অলরেডি 2 জন বিয়ের প্রস্তাব দিয়েছে তোর জন্য। তোকে নাকি কলেজে যেতে দেখে দেখে সবাই পছন্দ করেছে। তোর বাবা তোর বিয়ে দিবে এরকম চিন্তা ভাবনা করছে। মায়ের কথায় বৃষ্টি বললেন, বাবাকে বলো আমি এখন বিয়ে করব না, তাই সব চিন্তা যেন না করে। এই বলে গোসল করতে গেলেন বৃষ্টি। গোসল শেষে ঘরে এসে খাবার খেয়ে নিলেন। খাবার শেষে বিছানায় শুয়ে শুয়ে হামজা জিনের কথা ভাবতে লাগলেন বৃষ্টি। হামজা কথা ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকাল হতে রেডি হয়ে প্রাইভেটের দিকে হাঁটতে লাগলেন বৃষ্টি। পথে রিয়ার সাথে দেখা হওয়ায় দুজন গল্প করতে করতে হাঁটছে। এমন সময় সেই জায়গায় গেলেন যেখানে ফাঁকা শুধু একটা গাছ। ওখানে যাওয়ায় বৃষ্টি দেখলেন হামজা মানুষের রূপেই গাছের নিচে দাঁড়িয়ে আছে। হামজাকে দেখে বৃষ্টি মনে মনে হাসছে। এমন সময় রিয়া বললেন, বৃষ্টি, এই বৃষ্টি দেখ, ছেলেটা কেমন তোর দিকে তাকিয়ে আছে। ছেলেটা আজ কলেজ থেকে ফেরার সময়ও তোর দিকে তাকিয়েছিল, আমি খেয়াল করেছি। ও মনে হয় তোকে পছন্দ করে। রিয়ার কথায় বৃষ্টি বললেন, আরে কি বলিস, চুপ করে চল এখান থেকে। এই বলে দুজনে প্রাইভেটে চলে গেলেন। প্রাইভেটে গিয়ে প্রাইভেট পড়ার শেষে দুজনে আবার বাড়ির দিকে আসতে লাগলেন। তখন হামজা ওখানে দাঁড়িয়েছিল। হামজাকে দেখে রিয়া বললেন, দেখ দেখ, ছেলেটা এখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আমি শিওর ও তোকে পছন্দ করে। চল কথা বলি, ওকে জিজ্ঞাসা করি কেন দাঁড়িয়ে তোর দিকে তাকিয়ে থাকে।
রিয়ার কথায় বৃষ্টি বললেন, না না, ভয় করছে, কোন না কোন ছেলে, আর ও তো তোকে পছন্দ করতে পারে। আরে আমাকে না, তোকে পছন্দ করে, আর আমার তো বয়ফ্রেন্ড আছে, তাই না? একটা কাজ কর, তুই গিয়ে ছেলেটার সাথে কথা বল। রিয়ার কথায় বৃষ্টি বললেন, বলবো? আচ্ছা ঠিক আছে, ওকে ধমক দিয়ে বলি এখানে যেন দাঁড়িয়ে না থাকে। তুই সামনে যা, তুই থাকলে লজ্জা লাগবে। তুই সামনে যা, আমি কথা বলে আসছি। বৃষ্টির কথায় রিয়া সামনে এগিয়ে গিয়ে দূরে দাঁড়িয়ে রইলেন। এদিকে তখন বৃষ্টির হামজার কাছে এসে বললেন, আপনি তো বোকা কেন? বোকা জিন একটা। তখন কলেজ থেকে ফেরার সময় দাঁড়িয়ে দেখছেন, এখন আবার দাঁড়িয়ে আছেন। আমার বান্ধবী রিয়া তো সন্দেহ করছে, এই ব্যাপার সবাইকে দেখিয়ে আমার সামনে আসবেন না। তখন হামজা বলল, তোমাকে দেখতে অনেক ইচ্ছা করছিল। আচ্ছা চিন্তা করো না, এখন থেকে তোমার কাছে আসলে আমি শুধু তুমিই দেখতে পাবা, তোমার বান্ধবী দেখতে পাবে না। হামজার কথায় বৃষ্টি বললেন, ঠিক আছে, এখন চলে যাচ্ছি, পিছু পিছু আবার আসবেন না, রাতে আসবেন। এই বলে রিয়ার কাছে চলে গেল বৃষ্টি। তখন রিয়া জিজ্ঞাসা করলো, এই কি বৃষ্টি, ওকে কি বললি? রিয়ার কথা জবাবে বৃষ্টি বললেন, ধমক দিলাম, বললাম আপনি এখানে আর দাঁড়িয়ে থাকবেন না, আর কখনো এখানে দাঁড়িয়ে থেকে আমাদের দিকে তাকিয়ে থাকলে মানুষ ডাকবো। কথাটা বলে বাড়ির দিকে হাঁটতে লাগলেন দুজন। তখন রিয়া বলল, ভালোই করছিস, ওকে এভাবে না বললে পরে দেখতি রোজ রোজ রাস্তায় দাঁড়িয়ে থাকতো। তবে একটা কথা কি জানিস, ছেলেটা কিন্তু দেখতে সুন্দর আছে, তুই কিন্তু চাইলে প্রেম করতে পারতিস। রিয়ার কথায় বৃষ্টি মুচকি এসে বলল, কি যে বলিস না, আমি করব প্রেম? ওসব মনে হয় আমার দ্বারা হবে না, যা বাড়িতে যা, তোর বাড়ি চলে আসছে। বৃষ্টির কথার বান্ধবী বাড়িতে চলে গেল। এদিকে তখন বৃষ্টিও চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর সেদিন রাতে খাবার সময় বৃষ্টির বাবা বৃষ্টিকে বললেন, মা বৃষ্টি, তোর পড়াশোনা কেমন চলছে? তখন বৃষ্টি বললেন, এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তখন বৃষ্টির বাবা বৃষ্টির মায়ের দিকে তাকিয়ে বৃষ্টিকে বললেন, তুই তো মা বড় হয়েছিস, তোর বিয়ে শাদী দিতে হবে না? তুই কলেজে যাবার পর পথে তোকে দুইজন পছন্দ করেছে, দুজনই আলাদা পরিবার বলতে পারিস, তোর দুটো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসছে। বাবার কথায় বৃষ্টি বললেন, বাবা তুমি তো জানো আমার পড়াশোনা করার ইচ্ছাটা অনেক, আমি ইন্টার পরীক্ষা না দেওয়া পর্যন্ত বিয়ে করব না, তাই দয়া করে আমাকে বিয়ে দেওয়ার কথা বলবে না। এই বলে খাবার খেয়ে হাত ধুয়ে ঘরে চলে গেলেন বৃষ্টি। ঘরে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় মন খারাপ করে বসে রইলেন বৃষ্টি। এদিকে তখন নাকে একটা সুঘ্রাণ ভেসে আসলো। সুঘ্রাণ পেয়ে বৃষ্টি বুঝতে পারলেন হামজা জিন আসছে। এই ভেবে বৃষ্টি জানলাটা খুলে দেখলেন সত্যি সত্যি হামজা জিন দাঁড়িয়ে আছে জানলার ওপাশে। হামজাকে দেখে খুশি বললেন, আপনি আসছেন? তখন হামজা খুশির দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, আমার ভালো লাগার মানুষটার কি মন খারাপ নাকি? দেখে তো ওরকমই মনে হচ্ছে, কি হয়েছে? তখন বৃষ্টি মাথা নিচু করে বললেন, মন খারাপ, আজ বাবা আমার বিয়ের কথা বলেছে। বিয়ে? এখন কেন বিয়ের কথা বলবে? তুমি কিছু বললে না? তখন বৃষ্টি বললেন, বলেছি আমি কলেজের ফাইনাল পরীক্ষা দিয়ে তারপর বিয়ে করব, তার আগে না। তখন হামজা বলল, ভালো করেছ, তোমার তো অন্য কোথাও বিয়ে হবে না, তোমার বিয়ে হবে আমার সাথে। হামজার কথায় বৃষ্টি বলল, তাই না? আপনাকে কে বলেছে আপনার সাথে আমার বিয়ে হবে? তোমার মন বলছে, তোমার চোখ বলছে। বৃষ্টি আমার দিকে তাকিয়ে বলো, আমাকে তোমার ভালো লাগে কিনা, তুমি আমার কথা ভাবো কিনা? তখন বৃষ্টি একটু লজ্জা পেয়ে বলল, বলবো না, আপনি জান আমি ঘুমাবো। আগে বলো তোমার মুখে ভালো লাগার কথা শুনে তারপর যাবো, বলো। হামজার কথায় বৃষ্টি বললেন, বললাম তো বলবো না। তখন হামজা বললেন, ঠিক আছে ঘুমাও। এই বলে চলে গেলেন হামজা। তখন বৃষ্টি বেশ কিছুক্ষণ হামজা জিনের কথা ভেবে ঘুমিয়ে পড়লেন। বৃষ্টি ঘুমানোর কিছুক্ষণ পর হামজার ডাকে ঘুম ভেঙে গেল বৃষ্টির ঘুম ভেঙে যেতেই হামজা বলল, চারিদিকে তাকিয়ে দেখো তুমি কোথায়, তোমাকে আমি জিন রাজ্যে নিয়ে আসছি। হামজা জিনের কথায় বৃষ্টি এদিক সেদিক তাকিয়ে একটা চিৎকার দিয়ে উঠল। বৃষ্টির চিৎকারে হামজা বললেন, আরে 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 চিৎকার করো কেন? তো চিৎকার করবো না, আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? ভয় করছে, বাড়িতে রেখে আসুন আমাকে। বৃষ্টির কথায় হামজা বললেন, তুমি ভয় পেও না, এটা তো সুন্দর একটা জায়গা, আর তুমি আমি ছাড়া এখানে কেউ নেই, আমি তোমাকে এখনই রেখে আসবো। তার আগে ওই কথাটা বলো। কোন কথা বলবো? তখন হামজা বলল, না বলা কথাটা, তুমি আমাকে পছন্দ করো, ভালোবাসো, এটা বলো। তোমার মুখে কথাটা না শুনে শান্তি পাচ্ছি না। তখন বৃষ্টি বলল, এটা তো বাড়িতে থাকলে শুনতে পেতেন, জিন রাজ্য নিয়ে আসার কি দরকার ছিল? আমার ভয় করছে, আমাকে রেখে আসুন না বাড়িতে। রেখে তো আসবো, আগে বলো আমাকে ভালো লাগে নাকি লাগে না।
হামজার কথায় বৃষ্টি বলল, দূর, আপনাকে এমনি বোকাজিন বলি আমি? আপনাকে যদি ভালো না লাগবে তাহলে সবসময় আপনার কথা ভাবি কেন? কেন আপনার কথা সবসময় মনে হয়? কেনই বা আপনার কথা কাউকে না বলি? আপনাকে আমার ভালো লাগে, ভালোবাসি। এবার খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। এবার চলো, তোমাকে রেখে আসি। এই বলে বৃষ্টিকে বাড়িতে রেখে আসলেন হামজাজিন। বৃষ্টিকে রেখে যাওয়ায় বৃষ্টি কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেন। পরের দিন যথারীতি সকালের খাবার খেয়ে চলে গেলেন কলেজে। কলেজে যাবার পথে বৃষ্টি হামজাকে দেখলেন। হামজা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার বান্ধবী রিয়া হামজাকে দেখতে পাচ্ছেন না। হামজাকে শুধু বৃষ্টি দেখতে পারত। তো হামজাকে দেখে বৃষ্টি মুচকি মুচকি হাসছে। এটা দেখে রিয়া বললেন, কিরে, একা একা হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? নাকি কারোর প্রেমে টেমে পড়লি? রিয়ার কথায় বৃষ্টি বললেন, আরে না, কি যে বলিস, এমনি হাসছি। কথাটা বলে কথা ঘুরিয়ে বৃষ্টি বললেন, চল, আজকে শরীরটা ভালো লাগছে না, 2টা ক্লাস করে বাড়িতে যাব। এই বলে কলেজে গেলেন। কলেজ শেষে ফেরার সময় বৃষ্টি দেখলেন হামজা নেই। হামজা নেই দেখে মন খারাপ করে বাড়িতে গেলেন বৃষ্টি। বাড়িতে যাবার পর গোসল করে খাবার খেয়ে নিলেন। শরীরটা ভালো না লাগায় সেদিন বিকাল আর প্রাইভেটে গেলেন না বৃষ্টি। সেদিন প্রাইভেটে না গিয়ে বাকি দিনটা শুয়ে বসে কাটিয়ে দিলেন। দিন পেরিয়ে রাত আসায় পড়ার টেবিলে বসলেন বৃষ্টি। পড়ার টেবিলে বসে হামজার কথা মনে হতে জানলা দুটো খুলে দিলেন। জানলা খুলে হামজা জিনের অপেক্ষা করতে লাগলেন, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরও হামজা আসে না। হামজা না আসায় বৃষ্টি একটু চিন্তিত হয়ে পড়তে লাগলেন, কিন্তু পড়ায় মন বসছিল না। এমন সময় বৃষ্টি জানলা দিয়ে ওই আম গাছটার দিকে তাকালেন। তাকিয়ে হামজাকে স্মরণ করলেন, কিন্তু তবুও হামজা আসলেন না। হামজা না আসায় বৃষ্টি একটা চিন্তা করলেন। হামজা যে আম গাছটাতে থাকে সেখানে যাবেন। যে চিন্তা সেই কাজ। বৃষ্টি বইটা রেখে মায়ের চোখের আড়ালে চলে গেলেন ঘরের পেছনের বাগানে, ওই আম গাছটার কাছে। রাতের অন্ধকার, আশেপাশের ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। একটু একটু ভয় করছে বৃষ্টির। বৃষ্টি আম গাছটার কাছে গিয়ে বললেন, হামজা, তুমি কি এখানেই থাকো? কিন্তু সেখান থেকে তো কোনো আওয়াজ আসলেন না। তখন বৃষ্টির হাতে থাকা আংটিটি স্পর্শ করে বললেন, হামজা, কই তুমি, কাছে আসো। কিন্তু তখন হামজা আসে না। হামজা না আসায় বৃষ্টি বাড়িতে চলে যাবে এমন সময় একটা দমকা বাতাস এসে লাগলো বৃষ্টির শরীরে। আর সেখানে আসলেন হামজা জিন। হামজা এসে বৃষ্টিকে দেখে অবাক হয়ে বলল, আরে বৃষ্টি, তুমি এখানে? রাতের বেলা এখানে আসছো কেন? হামজাকে দেখে বৃষ্টি বলল, হামজা, তুমি আসছো, কই ছিলা? তোমাকে দুপুর থেকে দেখছি না। তোমাকে স্মরণ করলাম, তবুও আসলে না। তুমি আসায় চিন্তা হচ্ছিল, তাই তো আসলাম তোমার এখানে। বৃষ্টির কথা জবাবে হামজা বললেন, আমি আমাদের জিনরাজে গিয়েছিলাম একটি বিশেষ দরকারে। তখন বৃষ্টি বললেন, তুমি এই গাছে থাকো? হ্যাঁ, আমি গাছে থাকি। এই গাছটা থেকে তোমাকে দেখা যায়। তুমি জানলা খুললে তোমাকে দেখতে পাই। তখন বৃষ্টি বললেন, এখান থেকে ভালোই হয়েছে। আমার জানলা বরাবর গাছটা, আমি পড়তে বসে তোমাকে দেখতে পাবো। বৃষ্টির কথায় হামজা বললেন, বৃষ্টি, এখন ঘরে যাও। তোমার মা যদি বুঝতে পারে সমস্যা হয়ে যাবে। তুমি ঘরে যাও, আমি তোমার সাথে দেখা করতে আসবো। হামজার কথায় বৃষ্টি বললেন, ঠিক আছে। এই বলে আবার ঘরে গেলেন বৃষ্টি। বৃষ্টি ঘরে যাওয়ার মা বললেন, কোথায় গিয়েছিলি? মায়ের কথায় বৃষ্টি বললেন, এই তো চাচাদের বাড়িতে। চাচাতো বোন আলমিনা ডাকছিল, ওকে একটা পড়া দেখিয়ে দিতে। বৃষ্টির কথার মা বললেন, নিজের পড়া বাদ দিয়ে তুই তোর চাচাতো বোনের পড়া দেখিয়ে দিতে গিয়েছিস, তাই না? না, মানে ও ডাকলো, না গেলে কেমন হয় না? তখন বৃষ্টির মা বললেন, ঠিক আছে, আয়, খেতে আয়। মায়ের কথায় বৃষ্টি খাবার খেয়ে ঘরে এসে শুয়ে পড়লেন। বৃষ্টি ঘরে আসায় হামজার কাছে আসলেন। হামজা এসে বৃষ্টিকে একটা ফল দিয়ে বলল, নাও খাও, এটা আমাদের জিন রাজ্যের ফল, খেলে ভালো লাগবে। হামজার কথায় বৃষ্টি ফল খেতে খেতে বলল, জানো, তখন অল্পর জন্য মায়ের হাতে ধরা খাইনি, পরে মাকে উল্টোপাল্টা কথা বলে বুঝ দিয়েছি। বৃষ্টির কথায় হামজা কিছু বলতে যাবে এমন সময় পাশের ঘর থেকে বৃষ্টির মা বলল, এই বৃষ্টি, তোর ঘর থেকে কথার আওয়াজ আসে কিসের? কার সাথে কথা বলিস তুই? বৃষ্টির মায়ের কথায় হামজা চুপ করে থাকে। তখন বৃষ্টি বলে, কই না তো, আমি পড়া পড়ছি। এত রাতে পড়া পড়তে হবে না, ঘুমা। মায়ের কথায় বৃষ্টি চুপ করে শুয়ে থাকে। এদিকে হামজাও চুপচাপ বসে আছে। এভাবে বেশ কিছুক্ষণ চুপ থাকার পর কোনো উপায় না পেয়ে হামজা বৃষ্টিকে নিয়ে চলে গেলেন জিন রাজ্যে। সেখানে যাবার পর দুজনে গল্প করলেন, ঘোরাঘুরি করলেন। এভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে হামজা আবার বৃষ্টিকে রেখে গেলেন বাড়িতে। এভাবে হামজা ও বৃষ্টির ভালোবাসার মাঝে কেটে গেল 1টি মাস। এই 1 মাসে দুজনের দেখা করা, কথা বলা
এসব রোজ রোজ হতো। 1 মাস পরের ঘটনা। এক রাতে ঘুমের মাঝে বৃষ্টি একটা স্বপ্ন দেখেন। বৃষ্টি দেখেন অন্য একটা জিন যে কিনা বৃষ্টির দিকে তাকিয়ে হাসছে। এরকম একটা জিনকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় বৃষ্টির। ওর ঘুম ভেঙে যেতে দেখেন সকাল হয়ে গেছে। সকাল হতেই উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে কলেজের দিকে যেতে লাগলেন বৃষ্টি। এমন সময় বৃষ্টি দেখলেন গতকাল রাতে স্বপ্নে দেখা সে জিনটা দাঁড়িয়ে আছে রাস্তায়। ওই জিনটা বৃষ্টির দিকে তাকিয়ে হাসছিল। এদিকে বৃষ্টি জিনটাকে বাস্তবে দেখে জোরে জোরে হাঁটতে লাগলেন। আশেপাশে কেউ ছিল না যে ডাকবে, জায়গাটা ফাঁকা ছিল। বৃষ্টি জোরে জোরে হাঁটছে এমন সময় সেই জিনটা বৃষ্টিকে বলে, বৃষ্টি শোনো, তোমার সাথে কথা আছে। জিনটার কথায় বৃষ্টি দাঁড়িয়ে একটু সাহস নিয়ে বলে, আপনি আপনি কে? আমি গতকাল রাতে আপনাকে স্বপ্নে দেখেছি। আপনি আমার স্বপ্নে আসছেন কেন? তখন সেই জিন বললেন, তোমার স্বপ্নে আসি, বাস্তবে আসছি। কেন আসছি বোঝো না? আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। জিনের মুখে এসব শুনে বৃষ্টি বললেন, কি বলেন? হঠাৎ এসে এসব কি বলেন? আমি তো হামজাকে। না কিছু না, আমার ভয় করছে, আপনি চলে যান, নইলে আমি চিৎকার করব। বৃষ্টির কথায় সে জিন বললেন, ওকে চলে যাচ্ছি, তবে একেবারের জন্য না, আমি আবার আসব। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এই বলে চলে গেলেন সেই জিন। ও চলে যাবার পর চিন্তায় চিন্তায় কলেজে গেলেন বৃষ্টি। কলেজে গিয়ে ভালো লাগছিল না। কি ছিল এই জিনটা? এইসব নিয়ে ভেবে 2-1টা ক্লাস করে বাড়িতে ফেরার সময় হামজাকে স্মরণ করলেন বৃষ্টি। বৃষ্টির স্মরণে হামজা আসলে বৃষ্টি সব ঘটনা খুলে বললেন। বৃষ্টির কথায় হামজা বললেন, আরে তাই নাকি? তুমি একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে আসি তোমার কাছে কে আসছিল। এই বলে চলে যায় হামজা জিন। হামজা চলে যাবার পর বৃষ্টি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পর হামজা আবার ফিরে আসে। হামজা এসে বলে, তুমি যাকে দেখছো যে তোমার সামনে আসছে, ওর নাম জুবিদ। এই জুবিদ জিন আমাদের গোত্রের। ওকে আমি চিনি। ও অনেক দুষ্ট প্রকৃতির জিন। ও তোমার সামনে কখনো আসলে তুমি কোনো কথা বলবে না। আর হ্যাঁ, এই যে একটা ছোট্ট তাবিজ, এই তাবিজটা তোমার কোমরে বেঁধে রাখবা। এটা তোমার কাছে থাকলে ওই জুবিদ জিন তোমার কাছে আসলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওর সাথে কথা বলেছি, তবুও জানি না আমার কথা শুনবে কিনা। হামজার কথায় তাবিজটা নিয়ে বৃষ্টি বাড়িতে চলে গেলেন। বৃষ্টি বাড়িতে যাবার পর ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শুয়ে রইলেন। বৃষ্টির মনটা একটু খারাপ। ওর আর হামজার মাঝে ওই জিনটা আসলো কোথা থেকে? বৃষ্টির মন খারাপ দেখে ওর মা ঘরে এসে বলল, কিরে, কলেজ থেকে ফিরে শুয়ে আছিস? মন খারাপ কেন? কিছু কি হয়েছে? মায়ের কথা জবাবে বৃষ্টি বললেন, কই না তো, আমি তো ঠিকই আছি। ঠিক থাকলে এরকম মন মরা লাগে কেন? মায়ের কথায় বৃষ্টি বলল, কই, মন মরা না তো, আমি তো ঠিকই আছি মা, এমনি শুয়ে আছি। কিছু না হলেই ভালো, আয় খেতে আয়, তোর বাবা খেতে ডাকছে। কথাটা বলে বৃষ্টির মা চলে যাওয়ায় বৃষ্টি উঠে খেতে চলে গেলেন। খাবার শেষে ঘরে এসে শুয়ে একটু ঘুমিয়ে নিয়ে বিকালের দিকে প্রাইভেটের দিকে যেতে লাগলেন। প্রাইভেটে যাওয়ার সময় আবারও সেই জুবিদ জিনের দেখা জিনটার বৃষ্টির দিকে তাকিয়ে হাসছে। ওকে দেখে বৃষ্টি ভয়ে তাড়াতাড়ি করে চলে গেলেন প্রাইভেটে। প্রাইভেটে যাবার পর প্রাইভেট স্যার বৃষ্টিকে বললেন, কি বৃষ্টি, আজকাল তোমাকে অন্যরকম দেখায়, কিছু হয়েছে নাকি? স্যারের কথায় বৃষ্টি বললেন, কই, আমি তো ঠিক আছি স্যার, আমার তো কিছু হয়নি। তখন ওর স্যার আর কিছু বললেন না। এর বেশ কিছুক্ষণ পর প্রাইভেট শেষ হলে বৃষ্টি বান্ধবী রিয়ার সাথে বাড়ির দিকে যেতে লাগলেন। বাড়ি থেকে যাবার সময় সে জিনটাকে আর দেখতে পায়নি। জিনটাকে আর না দেখে বৃষ্টি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর অপেক্ষা করতে লাগলেন রাতের জন্য, কারণ রাত হতেই হামজাকে জিজ্ঞাসা করতে পারবে ওই জিনটা কেন বারবার আসে। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সন্ধ্যা হয়। সন্ধ্যা হতে বৃষ্টি ঘরে গিয়ে পড়াশোনা করতে থাকে। এভাবে চারিদিকে অন্ধকার হওয়ায় বৃষ্টি হামজা জিনের কথা স্মরণ করেন। বৃষ্টির স্মরণে হামজা বৃষ্টির কাছে আসায় বৃষ্টি বলেন, হামজা, আমার খুব ভয় করছে। ওই জুবিদ নামে জিনটা আজকে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাসছিল। তুমি ওকে কিছু বলো না কেন? আমার অনেক ভয় করে, ভয় ভয় থাকি। বৃষ্টির কথায় হামজা বললেন, আমি একটু আসছি, তুমি অপেক্ষা করো। কথাটা বলে হামজা জিন কই জানি চলে গেলেন। হামজা চলে যাবার পর বৃষ্টির চিন্তায় চিন্তায় পড়াশোনা করতে লাগলেন। এভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। তখন হামজা আসছে না। তখন বৃষ্টির মা বৃষ্টিকে খেতে ডাকলে বৃষ্টি খাবার খেয়ে দরজা লাগিয়ে ঘরে এসে অপেক্ষা করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হামজা আসলেন বৃষ্টির কাছে। হামজা আসায় বৃষ্টি কিছু বলছে এমন সময় হামজা ওর কপালে হাত রাখলেন আর তখনই হুঁশ হারিয়ে ফেললেন।
বৃষ্টির যখন হুঁশ আসলেন তখন বৃষ্টি দেখলেন ও জিন রাজ্যে। নিজেকে জিন রাজ্যে দেখে বৃষ্টি বললেন, হামজা, আমাকে এখানে নিয়ে আসলে যে? তখন হামজা বলল, তোমার বাড়িতে কথা বললে তোমার মা শুনে ফেলতে পারে, তাই এখানে নিয়ে আসলাম। চিন্তা করো না, আমি একটু পর রেখে আসবো। হামজার কথায় বৃষ্টি বললেন, ও তুমি তখন কোথায় গিয়েছিলা? বৃষ্টির কথার জবাবে হামজা বললেন, তোমার কথা শুনে ওই জুবির জিনের ওপর অনেক রাগ হয়েছিল। ওকে আমি মানা করার পর ও কেন তোমার সামনে আসে? আমার কথা না শুনে তোমার কাছে আসছিল বলে ওকে গিয়ে আঘাত করছি। হামজার কথা শুনে বৃষ্টি বললেন, ওকে আঘাত কেন করলে? এখনও যদি রেগে তোমার কিছু করে বসে তাহলে? আরে চিন্তা করো না, ও আমার সেরকম কিছু করতে পারবে না। তুমি আমার ভালোবাসা, ও তোমার কাছে কেন যাবে? কেন তোমাকে ভালোবাসি বলবে? হামজার কথায় বৃষ্টি বললেন, সেটাই তো বুঝছি না, ও নাকি আমাকে পছন্দ করে, বিয়ে করবে। হঠাৎ করে এসে এসব বলছে, তখন তো আমার ভয় অবস্থা শেষ। বৃষ্টির কথায় হামজা কিছু বলতে যাবে এমন সময় পেছন থেকে সেই জুবির জিনটা এসে হামজাকে আঘাত করে ফেলে দিলেন। ওর আঘাতে হামজা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ালেন। তখন জুবির জিন বললেন, আমাকে আঘাত করার শাস্তি দিলাম, আমার সাথে শত্রুতা বাড়াবি না বলে দিলাম। যদি আমার সাথে কোনো ঝামেলা করিস তো তোর ভালোবাসা এই মেয়েটাকে মেরে ফেলব। ওই জিনটার কথায় হামজা বললেন, মেরে ফেলা তো দূরের কথা, ওকে স্পর্শ করে দেখা সাহস থাকলে? তুই আমাদের দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিস কেন? আমি বৃষ্টিকে ভালোবাসি, বৃষ্টি আমাকে ভালোবাসে। আমার সাথে ঝামেলা না করে চলে যায় এখান থেকে। হামজার কথায় সেই জুবির জিন বললেন, হামজা, তুইও জিন আমিও জিন, বৃষ্টি তোকে ভালোবাসতে পারলে আমাকে পারবে না কেন? আমি বৃষ্টিকে পছন্দ করি, ওকে বিয়ে করব। তখন হামজা বললেন, ঝামেলা বাড়াবি না, শত্রুতা ভুলে যা। হামজার এরকম কথায় জুবির জিন বলেন, আমি তো ঝামেলা করবই, অনেক বড় ঝামেলা। আমি যদি বৃষ্টিকে বিয়ে করতে না পারি তাহলে তোকেও বিয়ে করতে দেব না। এই বলে চলে যায় সেই জিন। ও চলে যাবার পর বৃষ্টি বলে, দেখলা, বলেছিলাম না ও ঝামেলা করবে, তুমি এখান থেকে সাবধানে থাকবে এখন থেকে। বৃষ্টির কথায় হামজা বললেন, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। এই বলে হামজা বৃষ্টিকে বাড়িতে রেখে আসলেন। বাড়িতে রেখে যাওয়ায় এদিকে বৃষ্টিও ঘুমিয়ে পড়লেন। পরের দিন কলেজে না গিয়ে বাড়িতে থাকলেন বৃষ্টি। সেদিন কলেজে না গিয়ে বিকালবেলায় প্রাইভেটে গেলেন। প্রাইভেটে যাবার সময় ভয়ে ভয়ে ছিলেন বৃষ্টি, কি জানি ওই জুবির নামে জিনটা আজকে সামনে আসে কিনা। কিন্তু আজকেও আসেনি। এটা দেখে বৃষ্টি ভাবে হয়তো আর আসবে না। এই ভেবে প্রাইভেট পড়ে বাড়িতে চলে যায় বৃষ্টি। বাড়িতে যাবার পর সেই রাতে যথারীতি হামজা আসে বৃষ্টির ঘরে। হামজা আসে, বৃষ্টি বলে, কেমন আছো? ওই জিনটা কি কোনো ঝামেলা করছে? তখন হামজা বললেন, আমি ভালো আছি, ও কিছু করেনি। তখন বৃষ্টি বললেন, ও মনে হয় চলে গেছে, আজকে আমার সামনেও আসেনি। এই বলে দুজনে গল্প করছে এমন সময় বৃষ্টিকে চমকি দিয়ে ওর মা বললেন, বৃষ্টি, দরজা খোল। বৃষ্টির মায়ের কথায় হামজা দ্রুত বাতাসে মিশে গেলেন আর বৃষ্টির দরজা খুলে দিলেন। বৃষ্টির দরজা খুলে দিয়ে দেখলেন ওর মা বাবা দাঁড়িয়ে আছে। মা বাবাকে দেখে বৃষ্টি বললেন, আরে মা বাবা, তোমরা কি হয়েছে? তখন বৃষ্টির বাবা রেগে গিয়ে বললেন, তুই যার সাথে কথা বলছিলি ওকে, নাম কি ওর? বাবার কথায় বৃষ্টি বললেন, কার কথা বলছো? আমি তো ঘরে একা, কেউ নেই তো দেখো। বৃষ্টির কথায় ওর মা বৃষ্টিকে একটা থাপ্পড় দিয়ে বললেন, মিথ্যা বলতে শিখেছিস তাই না? আমরা লুকিয়ে লুকিয়ে সব দেখেছি, তোর ঘরে একটা জিন আছে, তুই ওর সাথে কথা বলছিলি। কে ওর নাম? কি বল, এখনই বল। মায়ের থাপ্পড় দেখে বৃষ্টি কান্না জড়িত কণ্ঠে বললেন, ওর নাম হামজা, একটা ভালো জিন। আমিও হামজা জিন একে অপরকে ভালোবাসি। বৃষ্টির কথার বাবা বৃষ্টিকে একটা থাপ্পড় দিয়ে বললেন, চুপ, একদম চুপ, এই কথা দ্বিতীয়বার আর মুখেও আনবি না। এই বলে বৃষ্টির বাবা কাকে জানি ফোন দিয়ে বললেন, ভাই সাহেব, আমি আমার মেয়ে বৃষ্টিকে বিয়ে দেব, আপনি কালকে আপনার ছেলেকে নিয়ে আমার মেয়ে বৃষ্টিকে দেখতে আসবেন। বাবার কথায় বৃষ্টি বললেন, বাবা, এমনটা করো না, হামজা জিন অনেক ভালো, আমার কথা তো একবার শোনো, বোঝার চেষ্টা করো আমার কথা। বৃষ্টির কথার বাবা একটা থাপ্পড় দিয়ে বললেন, তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। এই বলে বৃষ্টিকে ঘরের বাইরে দরজা দিয়ে ওর মা বাবা তাদের ঘরে চলে গেলেন। মা বাবা চলে যাওয়ায় বৃষ্টি বিছানায় বসে কান্না করতে লাগলেন। হঠাৎ করে এরকমটা হয়ে যাবে ভাবতে পারিনি বৃষ্টি। বৃষ্টি না ঘুমিয়ে কান্না করছে। এমন সময় আবারও হামজা আসলেন। হামজাকে দেখে বৃষ্টি বললেন, হামজা, তুমি আসছো? তুমি এখান থেকে চলে যাও, আমার মা বাবাকে চেনো না, ওরা আবার কাল কোনো কবিরাজের বাড়িতে যেতে পারে।
তুমি আমার কাছ থেকে আপাতত দূরে থাকো, আর খুব বেশি দরকার হলে অদৃশ্যভাবে কথা বলো। মা বাবা আমাকে বিয়ে দিবে মনে হচ্ছে, কালকে একটা ছেলে দেখতে আসবে আমাকে। আমি এখন কি করব? বৃষ্টির কথায় হামজা বললেন, তুমি শান্ত হও, তোমাকে কে দেখতে আসে আসুক, কোনো লাভ হবে না। আমি যেভাবে হোক বিয়ে ভেঙে দেব। আসলে তোমার মা বাবা বুঝতে পারতো না তুমি আমি একে অপরকে পছন্দ করি। আমরা ঘরে কথা বলছি, আমার সন্দেহ ওই জুবিদ জিন এসে তোমার মা বাবাকে আমাদের বিষয়ে কিছু বলছে। তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার অন্য কোথাও বিয়ে হবে না। দেখো আগেকাল কি হয় কেমন। কথাটা বলে চলে গেলেন হামজা জিন। হামজা চলে যাবার পর বৃষ্টি মন খারাপ করে শুয়ে রইলেন আর বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালে বৃষ্টির মা দরজা খুলে ভেতরে এসে বললেন, বৃষ্টি ওঠো, এখনো ঘুমাচ্ছিস যে? মায়ের কথায় বৃষ্টি উঠে বিছানায় বসে বললেন, কি হলো মা, ডাকছো কেন? ডাকছি কেন মানে এত বেলা করে কেউ ঘুমায় নাকি? নাস্তা করতে হবে না? যা হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথায় বৃষ্টি বললেন, না মা, আমার খেতে ইচ্ছে করছে না, খাবো না। খাবো না মানে চল চল, তোর বাবা ডাকছে, যা ফ্রেশ হয়ে খেতে আয়, নইলে তোর বাবা আবার রাগ করবে। মায়ের কথায় কোনো উপায় না পেয়ে বৃষ্টি হাত মুখ ধুয়ে খাবার খেতে গেলেন। খাবার খাওয়ার সময় বৃষ্টির বাবা বৃষ্টিকে বললেন, দেখ মা, তুই যদি কোনো ছেলেকে পছন্দ করতি, ভালোবাসতে আমরা মেনে নিতাম, কিন্তু তুই তো একটা জিনকে পছন্দ করেছিস, এটা কীভাবে মেনে নেবো বল? আমি তোর মুখের ওই জিনটার নামও শুনতে চাই না। ওর চিরতরের জন্য ভুলে যাও ওকে। আজ বিকালে একটা ছেলে আসবে তোকে দেখতে, ছেলেটা পছন্দ হলে ওর সাথে তোর বিয়ে ঠিক করব, আর বিয়েতে দেব। বাবার কথায় বৃষ্টি কিছু বলার সাহস না পেয়ে পানি খেয়ে উঠে ঘরে চলে গেল। এদিকে বৃষ্টির পেছন পেছনে ওর মা ঘরে যাওয়ায় বৃষ্টি বলল, মা, আমি এখন বিয়ে করতে চাই না, তোমরা দয়া করে এমনটা করো না, তোমরা ছেলেটাকে আসতে মানা করে দাও, আমি এখন বিয়ে করব না। বৃষ্টির কথা জবাবে ওর মা বললেন, আমরা তো তোর কথা মতো তোকে দেরিতে বিয়ে দিতাম, কিন্তু তুই যে শুরু করেছিস তাতে বিয়ে না দিয়ে উপায় আছে? এত মানুষ থাকতে তোর জিনকে ভালোবাসতে হলো? তুই জিনটার সাথে রাতের ঘরের মধ্যে কথা বলিস, আমরা তো এতদিন জানতে পারিনি। কিন্তু গতকাল রাতে কোথা থেকে একটা ছেলে এসে তোর বাবাকেও আমাকে বলল তুই রাতে তোর ঘরে জিনটার সাথে কথা বলিস। এই ছেলেটার কথা মতো তোর বাবা আমি তোর ঘরে গিয়ে লুকিয়ে দেখি, ঠিকই তুই একটা জিনের সাথে কথা বলছিস। মায়ের কথায় বৃষ্টি বুঝতে পারেন এটা ওই জুবিদ জিনের কাজ। জুবিদ জিন মানুষের রূপে এসে ওর মা বাবাকে বলে দিয়েছে সবটা। মায়ের কথায় বৃষ্টি তখন বললেন, মা, হামজা জিন অনেক ভালো, তোমরা চাইলে ওর সাথে কথা বলো। না না, আমরা কোনো জিনিস সাথে কথা বলতে চাই না, বলতে পারবো না। আজ বিকালে তোকে দেখতে আসবে, সে হিসেবে প্রস্তুতি নিয়ে থাক। কথাটা বলে বৃষ্টির মা চলে গেলেন। মা চলে যাবার পর বৃষ্টি বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলেন। এভাবে চলে গেল সময়। দুপুর গড়িয়ে বিকাল হলো, বৃষ্টি তখনও শুয়ে আছে। বিকেল হওয়ায় বৃষ্টির মা রুমে এসে বলল, কিরে, তুই এখনো রেডি হসনি? আরে ছেলে পক্ষ তো চলে আসবে, উঠে এখন রেডি হয়ে নে। মায়ের কথায় বৃষ্টি বললেন, না মা, আমি বিয়ে করব না। দেখ বৃষ্টি, তুই কিন্তু বেশি বেশি করছিস, আমাদের কথা শোন, আমরা তো তোর মা বাবা, আমরা কি তোর খারাপ চাইবো? বেশি জেদ করিস না, নইলে কবিরাজের বাড়িতে গিয়ে জিনটাকে একেবারে মেরে ফেলবো। যদি এমনটা না চাস তো ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। মায়ের কথায় কোনো উপায় না পেয়ে বৃষ্টি রেডি হয়ে বসে রইলেন। এদিকে কিছুক্ষণের মধ্যে চলে আসলেন ছেলে আর ছেলের মা বাবা। ওরা এসে বৃষ্টিকে দেখলেন। বৃষ্টিকে দেখে ওদের পছন্দ হওয়ায় ওরা বৃষ্টির বাবাকে বললেন, ভাই সাহেব, মাশাআল্লাহ, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আপনাদের যদি আমার ছেলেকে পছন্দ হয়ে থাকে তাহলে বিয়ের বিষয়ে এগোনো যাবে। আল্লাহ দিলে আমার ছেলের ভালো ব্যবসা আছে, ব্যক্তিগত হিসেবে ছেলেটাও ভালো, আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ওনার কথায় বৃষ্টির বাবা বললেন, আমি আপনার ছেলের বিষয়ে অলরেডি খোঁজ খবর নিয়ে দেখেছি, আপনার রাজি হলে আমরাও রাজি। বৃষ্টির বাবা রাজি হওয়ায় ছেলের বাবা বললেন, দুই পরিবারে যেহেতু রাজি তাহলে ভালো একটা দিনক্ষণ দেখ, বিয়েটা দিয়ে দেই, কি বলেন? ছেলের বাবার কথায় বৃষ্টির বাবা বললেন, তাই করি, দুই পরিবার যেহেতু রাজি তাহলে পরশুদিন ছোটখাটোভাবে ওদের বিয়ে দিয়ে দেই, কি বলেন? বৃষ্টির বাবার কথায় ছেলের বাবা রাজি হয়ে গেলেন। ওনারা রাজি হওয়ায় দুই পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া শেষে ছেলের মা বাবা ও ছেলেটা চলে গেলেন। ওরা চলে যাবার পর বৃষ্টি ঘরে গিয়ে অঝরে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, আমি বিয়ে করব না। কিন্তু বৃষ্টির কোনো কথা ওর মা বাবা শুনলেন না। ওরা বৃষ্টিকে বলে, আমরা তোর মা বাবা, আমাদের কথা মতো তুই বিয়ে না করলে আমরা রেগে ওই জিনটাকে বন্দি করব, তাই ওর কথা ভুলে এই ছেলেটাকে বিয়ে কর।
কথাটা বলে বৃষ্টিকে ঘরবন্দি করে রেখে ওর মা বাবা চলে গেলেন। মা বাবা চলে যাওয়ায় বিছানায় বসে কান্না করতে লাগলেন বৃষ্টি। ওর কান্না দেখার মতো যেন কেউ নেই। বৃষ্টি কান্না করছে, এমন সময় দিন শেষে রাত নেমে আসে। রাত হওয়ায় বৃষ্টির কাছে আসে হামজা। হামজা আসায় বৃষ্টি অবাক হন। তখন হামজা বলেন, ভয় পেও না, আমাকে তুমি ছাড়া কেউ দেখতে পাবে না। তুমি আস্তে আস্তে আমার সাথে কথা বলো। হামজার কথার জবাবে বৃষ্টি কান্না করতে করতে বললেন, মা বাবা আমার বিয়ে ঠিক করেছে, কাল বাদ পরশু আমার বিয়ে। আমি কি করবো এখন? মা বাবা বলে ওনাদের কথা মতো বিয়ে না করলে ওরা কবিরাজ ডেকে তোমাকে বন্দি করাবে। আমি কিছু বুঝতে পারছি না কি করব। জানো, মা বাবাকে তোমার আমার বিষয় সব বলেছে। ওই জুবির জিন ও মানুষরূপে এসে মা বাবাকে সব বলেছে তোমার আমার নামে, নইলে মা বাবা জানতেই পারতো না কখনো। বৃষ্টির কথায় হামজা বললেন, তাই না? আমি জানতাম ওই শয়তানটা এরকম কিছু একটা করবে। আমি তোকে ছাড়বো না, ওর জীবন কেড়ে নেব। হামজা ওসব নিয়ে পরে ভাববা, এখন আমি কি করব? 2 দিন পর বিয়ে। বৃষ্টির কথায় হামজা বললেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে ওখানে ওই ছেলের সাথে কখনো হবে না। তোমার বিয়ে হবে আমার সাথে। কি? তোমার সাথে? কখন আর কিভাবে? তখন হামজা বললেন, তোমার বিয়ের আগের রাতে আমি তোমার কাছে এসে তোমাকে বিয়ে করব। তোমাকে বিয়ে করার পর তোমার মা বাবা নিশ্চয়ই মেনে নেবে। হয়তো শুরুতে একটু রাগ করবে, পরে মেনে নেবে। হামজার এরকম কথাই বৃষ্টি একটু ভয় ভয় বললেন, পরে মা বাবা যদি রাগ করে তোমাকে কবিরাজ দিয়ে বন্দি করে তখন কি হবে? কিছুই হবে না, আমাকে বন্দি করতে পারবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না। আজকে রাতেই তো, তাই না? আজ রাতও কালকের দিনটা চলে গেল। কাল রাতে তো তোমার কাছে আসবো আর তোমাকে বিয়ে করব। তুমি একদিন মন খারাপ করো না একবারও। তুমি হাসি খুশি থেকো আর খাবার খেয়ে ঘুমাও। আমি জুবির জিনকে একটা শিক্ষা দিয়ে আসি। এই বলে চলে যায় হামজা। হামজা চলে যাওয়ায় বৃষ্টির মনটা একটু ভালো করে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে বৃষ্টির মা বৃষ্টির ঘরে এসে বলে, মারি, আমি জানি তোর মন খারাপ করিস না, হাসি মুখে বিয়েটা করে নে। তুই হাসি মুখে থাকলে আমাদেরও তো ভালো লাগে, তাই না বল? মায়ের কথায় বৃষ্টি চুপ করে বসে রইলেন। তখন ওর মা বললেন, মনের মধ্যে অশান্তি নিয়ে কি বিয়ে করা যায়? ছেলে পক্ষের লোক তোকে দেখেও বা কি বলবে? তুই হাসি মুখে থাকবি কেমন? মায়ের কথায় বৃষ্টি বললেন, মা তুমি যাও তো এখন, তোমরা যা বলবা তাই হবে, আমাকে একা থাকতে দাও। বৃষ্টির কথায় ওর মা চলে গেলে বৃষ্টি শুয়ে বসে দিনটা কাটিয়ে দিলেন। সেদিন রাতের ঘটনা। রাতে খাবার সময় বৃষ্টির বাবা বলতে লাগলেন, তোকে জোর করে বিয়ে দিচ্ছে বলে মন খারাপ করে আছিস, তাই না? হয়তো এখন আমাদের অপরাধী মনে হচ্ছে, কিন্তু যখন স্বামীর বাড়িতে সুখে থাকবি তখন আমাদের ভালো মনে হবে। মা বাবা হিসেবে আমরা এটাই চাই, তুই সুখে থাক। কাল তোর বিয়ে, আশা করি বিয়ে বাড়িতে আমাদের মান সম্মান ডুবাবি না, হাসি মুখে বিয়েটা করে নিবি। বাবার কথায় বৃষ্টি মাথা নাড়িয়ে খাবার খেয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে দরজা লাগিয়ে অপেক্ষা করতে লাগলেন হামজা জিনের জন্য, কারণ আজ হামজা এসে বৃষ্টিকে বিয়ে করবে। তো হাসি মুখে বৃষ্টি না ঘুমিয়ে হামজার জন্য অপেক্ষা করছে, কিন্তু হামজা আসছে না। হামজা না আসায় জানলা খুলে হামজা যে গাছে থাকে সে গাছের দিকে তাকিয়ে ওকে ডাকতে লাগলেন, তবু হামজা আসলেন না। হামজা না আসায় বৃষ্টি আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। হামজা দিয়ে আংটিতে স্পর্শ করে হামজাকে ডাকলেন, কিন্তু এতেও হামজা বৃষ্টির কাছে আসলেন না। হামজা না আসায় বৃষ্টি এবার সত্যি সত্যি চিন্তিত হয়ে পড়লেন। ঘড়িতে রাত 1টা বাজে, হামজা আসছে না। ওদিকে কালকে ছেলেটার সাথে বিয়ে। খুব টেনশনে পড়ে হামজাকে বারবার স্মরণ করতে লাগলেন, কিন্তু তখনও হামজা জিন আসলেন না। হামজা না আসায় বৃষ্টি কান্না করতে লাগলেন, হামজা কেন আসছে না? বৃষ্টি হামজার জন্য অপেক্ষা করতে আর কান্না করছে। এভাবে কেটে গেল রাত, হয়ে গেল সকাল, তবুও হামজা আসলেন না। হামজা না আসায় বৃষ্টি অঝরে কান্না করতে থাকে। এদিকে সকাল হওয়ায় বৃষ্টির মা বৃষ্টিকে ডাক দেন। মায়ের ডাকে বৃষ্টি দরজা খুলে দেন। তখন ওর মা বলেন, কিরে তো কেমন দেখাচ্ছে, কেন কান্না করছিস? রাতে ঘুমাসনি নাকি? মায়ের কথায় বৃষ্টি বললেন, না মা, তেমন কিছু না। কথাটা বলে হাত মুখ ধুয়ে ঘরে এসে বসে রইলেন বিছানায়। তখন বৃষ্টির মা বললেন, কিরে না খেয়ে এখানে বসে রইলি কেন? চল খাবার খাবি। মায়ের কথা আর জবাবে বৃষ্টি বললেন, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খাও। আরে না খেলে কেমনে হবে, চল খেতে হবে, আয়। ধুরো, বললাম আমার খিদে নেই, জোর করে খাওয়াবে নাকি? আমি খাবো না মা, যাও তো, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। বৃষ্টির কথায় ওর মা জোরাজুরি না করে চলে গেলেন। এদিকে তখন বৃষ্টি বিছানায় বসে ভাবতে লাগলেন, হামজা আসছেন না কেন?
ওর কি কোনো সমস্যা হয়েছে, নাকি হামজা আমার সাথে বেইমানি করলো? এসব ভাবছে আর হামজার জন্য অপেক্ষা করছে। এভাবে সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর হতে বৃষ্টির মা বৃষ্টির জন্য খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে এসে বললেন, সকালে তো কিছুই খেলি না, এই নে আমি তোকে খাওয়াই, না করবি না যেন, নেনে হা কর। কথাটা বলে জোর করে বৃষ্টিকে খাবার খাইয়ে দিলেন ওর মা। বৃষ্টির খাওয়া শেষ ওর মা চলে গেলেন। বৃষ্টিদের ঘরের বিছানায় থাকা সেই আম গাছটার কাছে যায়, যে গাছে হামজাজিন থাকে, কিন্তু সেখানে যাবার পরও আসে না হামজাজিন। হামজা না আসায় কান্না ভরা চোখে সময় কাটতে থাকে বৃষ্টির। এদিকে ঘরোয়াভাবে রান্নাবান্নার কাজ চলছে। এভাবে কেটে গেল সময়, কেটে গেল দিনটা। দিন পেরিয়ে সন্ধ্যা হওয়ায় ছেলে ও ছেলে পক্ষের কয়েকজন চলে আসলেন। এদিকে কাজী ও হুজুর সবাই রেডি। সবাই আসায় বৃষ্টির মা বৃষ্টিকে রেডি করে ঘর থেকে বসিয়ে রাখলেন। বৃষ্টির শরীর কাঁপছে আর মনে মনে বলছে, হামজা তুমি কোথায়? আমার বিয়ে হয়ে যাচ্ছে, আসো আমার কাছে। কিন্তু হামজার কোনো খোঁজ খবর নেই। বৃষ্টি বউ সেজে বসে আছে। ও ভাবছে হামজা এখন আসবে, কিন্তু না, হামজা শেষমেশ আসলেন না। হামজা যে না আসায় বেশ কিছুক্ষণের মধ্যে সেই ছেলেটার সাথে বৃষ্টির বিয়ে হয়ে গেল। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বৃষ্টি ছেলেটাকে বিয়ে করলেন। বৃষ্টি বিয়ের সময় হামজার কথা মনে করে অনেক কান্না করছিলেন। বিয়ে শেষে সবাই মিলে খাওয়া দাওয়া করে। সবাই মিলে খাওয়া দাওয়া করার পর বরপক্ষের বউকে মানে বৃষ্টিকে নিয়ে যায়। বৃষ্টি চলে যায় তার নতুন ঠিকানায়, তার নতুন সংসারে। বৃষ্টির বিয়ে হবার রাতে ও কান্না করে কাটিয়ে দেন। হামজা বলছিল আসবে, কিন্তু আসলো না। কেন আসলো না, কী কারণে, এর কিছুই জানা নেই বৃষ্টির। বৃষ্টির বিয়ে হবার পর কেটে যায় 3টা দিন। 3 দিন পর এক রাতে বৃষ্টি একা ঘরে শুয়েছিল। ওর স্বামী তখনই ব্যবসার কাজে শেষে করে বাড়িতে আসেনি। বৃষ্টি শুয়ে আছে এমন সময় হামজাদিন আসলেন বৃষ্টির কাছে। হামজাকে দেখে বৃষ্টির কিছু বলতে যাবে এমন সময় বৃষ্টির বেহুশ হয়ে যায়। বৃষ্টির হুঁশ আসে তখন বৃষ্টি দেখে ও জিনরাজ্যে হুঁশ ফেরায় বৃষ্টি বললেন, হামজা তুমি কোথায় ছিলা? তোমাকে কত স্মরণ করেছি, কত ডেকেছি, আমার সাথে কেন এমন করলে? তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমার বিয়ে হয়ে গেছে, কেন করলে এমনটা বলো? তুমি বলেছিলা আমার বিয়ের আগের রাতে তুমি আমার কাছে আসবা, আমাকে নিয়ে বিয়ে করবা। তোমার কথায় তোমার জন্য কতই না অপেক্ষা করেছি। 3 দিন ধরে কোথায় ছিলা, কথা বলো, আমার কথার উত্তর দাও। কথাটা বলে বৃষ্টি কান্না করতে লাগলেন। বৃষ্টির কান্না দেখে হামজা বললেন, বৃষ্টি কান্না করো না, আমার ভাগ্যটাই খারাপ, তোমাকে 2বার চেষ্টা করে বিয়ে করতে পারলাম না। এই বলে কেঁদে ফেললেন হামজা। হামজার কথায় বৃষ্টি বললেন, 2বার মানে? তুমি কি বলতে চাও, খুলে বলো আমাকে। বৃষ্টির কথায় হামজা বললেন, হ্যাঁ বলবো, আজ তোমাকে সব বলবো, তোমার কাছে কিছুই লুকাবো না। বৃষ্টি তুমি হয়তো ভাবছো তোমার সাথে আমার 2-1 মাস আগের পরিচয়, কিন্তু না, আজ থেকে 2 বছর আগে তোমার সাথে আমার প্রথম দেখা হয়। আমি এক পুকুর পাড়ে তোমাকে প্রথম দেখি, তখনই তোমাকে ভালো লেগে যায়। তোমাকে ভালো লাগার পর আমি তোমার স্বপ্ন, তারপর তোমার বাস্তবে দেখা করি, কথা বলি, এভাবে তোমার আমার মাঝে ভালোবাসা হয়। হামজার কথায় বৃষ্টি বললেন, কি 2-2.5 বছর আগে তোমার সাথে আমার ভালোবাসা হলে আমি জানি না কেন? তখন হামজা বললেন, শোনো, এটা একটা কষ্টের কাহিনী। 2 বছর আগে তোমার সাথে আমার ভালোবাসা হবার কিছুদিন পর তোমার মা বাবা আমার বিষয়ে জেনে যান। তোমার মা বাবা আমার বিষয়ে জানার পর একজন কবিরাজ কাছে গিয়ে আমাকে বন্দি করার প্ল্যান করে। ঠিক তখনই তোমার মা বাবার কাছে যায় আমার বাবা, আমার মা নেই। আমার বাবা তোমার মা বাবার কাছে যাবার পর বলে, আপনারা দয়া করে কবিরাজকে দিয়ে আমার ছেলেকে বন্দি করাবেন না। আপনারা যেমন আমার ছেলেকে মেনে নিতে পারছেন না, তেমনি আমি আপনার মেয়েকে মেনে নিতে পারবো না। আপনারাও আমরা আলাদা জাতি, হামজাও আপনার মেয়ে একে অপরকে ভালোবাসছে, কিন্তু আমরা ওদের ভালোবাসার মিলন হতে দেব না। আমি আমার ছেলেকে যেভাবে হোক আপনার মেয়ের কাছ থেকে দূরে রাখবো, আর আমি মায়া জাদু করে আপনার মেয়েকে সব কিছু ভুলে দেব। আপনার মেয়ে এখন থেকে হামজার কথা মনে করতে পারবে না। আপনার মেয়ে মনে করবে হামজা নামে কাউকেও ভালোবাসিনি। এই বলে আমার বাবা মায়া জাদু করে তোমাকে সব কিছু ভুলে দেয়। তুমি ভুলে যাও আমাকে, তোমার মাথা থেকে আমার সব স্মৃতি চলে যায়। এদিকে আমি জিন রাজ্য থেকে তোমার কাছে আসতে চাইলে বাবা বলেন, হামজা যদি আমাকে ছাড়তে না চাস তাহলে ওই মেয়ের কাছে যাবি না। আমি আমার কথা অবাধ্য হয়ে ওই মেয়ের কাছে গেলে আমি জেদের বসে ওই মেয়েটাকে মেরে ফেলবো আর নিজেও মারা যাব। বাবা আমাকে এরকম একটা ওয়াদা দেয় আমি 2টা বছর তোমার কাছে আসতে পারিনি।
2 বছর পর তোমার বাবা অসুস্থ হয়ে মারা যান। বাবা মারা যাওয়ার আমি বাধা দেওয়ায় মতো আর কেউ থাকে না। তখন আমি তোমার কাছে চলে আসি আর নতুন করে তোমাকে দেখা দিই, তোমার সাথে প্রেম শুরু করি। হামজার এরকম কথায় বৃষ্টি অবাক হয়ে যান। বৃষ্টি অবাক হয়ে বলেন, হামজা তুমি কি সত্যি বলছো? হ্যাঁ বৃষ্টি, সব সত্যি। তুমি তোমার মা বাবাকে জিজ্ঞাসা করো, ওনারা সত্যি বলবে। হামজার এমন কথায় বৃষ্টি কান্না জড়িত কণ্ঠে বললেন, তাই যদি হবে, তুমি যদি 2 বছর আগেও আমাকে ভালোবাসছো, 2 মাস আগেও ভালোবেসেছ, 2বার আমাকে ভালোবেসে বিয়ে কেন করলে না? কেন আমাকে কথা দিয়ে আমার বিয়ের আগের রাতে আসলে না? বলো, উত্তর দাও। বৃষ্টির কথায় হামজা বললেন, তুমি তো জুবির জিনকে চিনো। জুবির জিনের প্রাসাদ আমাদের রাজ্যে। 2 বছর আগে আমার বাবা তোমার কাছ থেকে দূরে রাখার পর ওই জুবির জিনের বোন আলিশা পরীর সাথে আমার বিয়ে ঠিক করে। কিন্তু আমি জুবির জিনের বোনকে পছন্দ করতাম না। এইভাবে চলতে থাকে দিন, কেটে যায় 2টা বছর। 2 বছর পর আমার বাবা মারা যাওয়ায় আমি আবারও তোমার কাছে আসি, তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বলে জুবির জিন তোমার কাছে আসছে। তোমার মা বাবাকে তোমার আমার বিষয় সব বলেছে। জানো, তোমার আমার বিয়ে না হয়, আমি যেন জুবির জিনের বোনকে বিয়ে করি। জুবিদ তোমার মা বাবাকে আমাদের কথা বলে দেয়ায় আমি সেদিন তোমার কাছ থেকে বিদায় নিয়ে জুবিদকে ধরি। তখন জুবিদের সাথে আমার যুদ্ধ শুরু হয়। 2জন জিন রাজ্য যুদ্ধ করে আহত হই। তখনই খবর যায় আমাদের জিন সর্দারের কাছে। জিন সর্দারের কাছে খবর যাওয়ায় সর্দার আমাকে ও জুবিনকে ধরে নিয়ে যায় আর শাস্তিস্বরূপ আমাদের 2জনকে 3 দিনের কারাদণ্ড দেয়। 3 দিন বন্দি করে রাখে আমাদের। আমি 3 দিন বন্দি ছিলাম, তাই তোমার হাজারো ডাকে তোমার কাছে আসতে পারিনি। আমার আজকে মুক্ত হয়েছি। মুক্ত হবার সাথে সাথে তোমার কাছে চলে আসলাম। তোমার কাছে এসে জানতে পারলাম তোমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়েছে আমি মানতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে জানো। আমি এখন কি করব? হামজার কথায় বৃষ্টিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। হামজাও কান্না করছে। এমন সময় হামজা বললেন, বৃষ্টি কান্না করো না, আমি তোমার কাছে আসি আর আসবো না। আগে যেমন আমাকে দেখতে পেতে এখনো পাবে। তোমার থেকে আমার ভালোবাসা কখনো কমবে না। চলো, তোমার স্বামীর বাড়িতে আসার সময় হয়েছে, তোমাকে তোমার ঘরে রেখে আসি, বাকি কথা পরে হবে। এই বলে হামজা বৃষ্টিকে ওর ঘরে রেখে চলে গেলেন। বৃষ্টিকে রেখে যাওয়ায় ও হামজার কথাগুলো মনে করে কান্না করতে লাগলেন। তাহলে এত ঘটনা ঘটে গেছে। বৃষ্টি কান্না করছে, এমন সময় ওর স্বামী আসলেন। ও স্বামীর নাম সুমন। বৃষ্টির স্বামী আসায় বৃষ্টির চোখ মুছে বসে রইলেন। তখন ওর স্বামী বললেন, কি হয়েছে তোমার, কান্না করছো নাকি? চোখ দেখে মনে হচ্ছে কান্না করছো, তুমি ঠিক আছো তো? স্বামীর কথার জবাবে বৃষ্টি বললেন, হ্যাঁ আমি ঠিক আছি, আপনি হাত মুখ ধুয়ে খেতে আসুন, আমি খাবার দিচ্ছি। বৃষ্টির কথার স্বামী হাত মুখ ধুয়ে খেতে বসলেন। খেতে বসে বৃষ্টিকে বললেন, তুমি খেয়েছো, তুমিও খাও। তখন বৃষ্টি বললেন, না আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খান। এই বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন বৃষ্টি। পরের দিন সকালে বৃষ্টির স্বামী ব্যবসার কাজে বাইরে যাবে। এমন সময় বৃষ্টি ওর স্বামীকে বললেন, একটা কথা বলা ছিল, আমি একটু বাড়িতে যেতে চাই, আজকে আসবো, মা বাবাকে একটু দেখতে ইচ্ছে করছে তো। বৃষ্টির কথায় ওর স্বামী বললেন, একা যেতে পারবে? তখন বৃষ্টি বললেন, হ্যাঁ যেতে পারবো। বৃষ্টির কথার স্বামী চলে গেলেন ব্যবসার কাজে। এদিকে তখন বৃষ্টি রেডি হয়ে ওর বাবার বাড়িতে চলে আসলেন। বৃষ্টিকে দেখে ওর মা বাবা বললেন, মা বৃষ্টি তুই আসছিস, জামাই কই? জামাই আসেনি। মায়ের কথায় বৃষ্টি বললেন, না মা, ও ব্যবসার কাজে একটু বাইরে গেছে, আমি একা এসেছি, আজকে চলে যাব। আজকে চলে যাবি? জামাইকে বলতি 2-3 দিন থেকে যাবি। আজ এসে আজকে কেউ যায়? কেউ যায় কি না জানি না, আমি যাব। আমার এই বাড়িতে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। বৃষ্টি এরকম কথা ওর মা বললেন, এসব কি বলিস, আমরা তোর বাবা মা, এটা তো তোর বাড়ি, এখানে তোকে থাকতে ইচ্ছে করে না মানে? মায়ের কথায় বৃষ্টি বলেন, মা একটা সত্যি কথা বলো তো, হামজা জিনকে তোমরা আগে থেকে চিনতে কিনা? বৃষ্টির এমন কথায় ওর মা বাবা একে অপরের দিকে তাকিয়ে বললেন, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? তোর বিয়ে হয়েছে, তুই স্বামী নিয়ে সংসার করবি, তোর মুখ থেকে কি এখন জিনটার কথা যায়নি? মা বাবার কথায় বৃষ্টি বললেন, যা বলছি তার উত্তর দাও। আজ থেকে 2-2.5 বছর আগে হামজা জিনের সাথে আমার সম্পর্ক হয়েছিল কিনা, এইসব বিষয় তোমরা আগে জানো কিনা? বৃষ্টি কথা ওর বাবা রেগে গিয়ে বললেন, হ্যাঁ আমরা হামজাকে চিনি, আজ থেকে 2-2.5 বছর আগে তোর সাথে ওর সম্পর্ক ছিল, কিন্তু আমরা তখন হামজা জিনকে মেনে নেইনি, এখনো নিব না। হামজা জিনের বাবা তো কথা দিয়েছিল হামজা জিন তোর কাছে আসবে না, কিন্তু আজ 2 বছর পরও আবারও
কেন ফিরে আসলো এটা বুঝতে পারছি না। আমরা তোকে বিয়ে দিয়েছি, ওই হামজা জিনকে বলে দিস ও যদি তোর সংসারে কোনো ঝামেলা করে তো আমরা কোনো কবিরাজ দিয়ে হামজাকে বন্দি করাবো। বাবার কথায় বৃষ্টি বললেন, অনেক হয়েছে বাবা, আর না। হামজার থেকে আমাকে দূরে সরাতে অনেক কিছু করেছ এই জীবনে, আর না। আমি সুখে থাকবো না কষ্টে থাকবো এসব না ভেবে আমাকে জোর করে বিয়ে দিয়েছ। আমাকে বিয়ে দিয়ে তোমরা তো খুশিতে আছো তাই না? থাকো তোমরা তোমাদের খুশি নিয়ে থাকো। কথাটা বলে বৃষ্টির বাবার বাড়ি থেকে চলে আসলেন স্বামীর বাড়িতে। স্বামীর বাড়িতে এসে বিছানায় সে অঝরে কান্না করতে লাগলেন। হামজা যা বলছে সব সত্যি, হামজার ভালোবাসা সত্যি, কিন্তু দুঃখের বিষয় হামজার সাথে বিয়ে হলো না। বৃষ্টি মন খারাপ করে কাটিয়ে দিলেন দিনটা। রাত হতে হামজা আসলেন বৃষ্টির কাছে। হামজা যিনি এসে বললেন, মন খারাপ করে আর কত থাকবা? পরিস্থিতি তো আমাদের এক হতে দেয়নি, কিন্তু আমি তো তোমাকে ছেড়ে যাইনি তাই না? মন খারাপ করে থেকো না। হামজার কথায় বৃষ্টি বললেন, জানো মা, বাবার কাছে গিয়েছিলাম, ওনারা স্বীকার করেছে তোমার সাথে আগের আমার সম্পর্ক ছিল। হামজা, আমি কি করব বলতে পারো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আর কাউকে মানতে পারি না আমার জীবনে। বিশ্বাস করবে কিনা জানি না, আমি আমার স্বামীকে আমার শরীরে স্পর্শ করতে দেই না। এটা নিয়ে অনেক রাগারাগি করে, আমাকে জিজ্ঞাসা করে আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা। ওনার কথা আমি কি উত্তর দেব বলতে পারো? এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই সমাজে অনেক ছেলে এবং মেয়ে আছেন যারা ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারেনি, অন্য কারোর সাথে বিয়ে হয়েছে। এখন বিয়ের পর মেয়েরা স্বামীর সাথে ছেলেরা বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন, তাদের মানতে পারেন না। আমি তাদের বলবো ওটা মেনে নিন। আপনি যাকে বিয়ে করেছেন তার তো কোনো দোষ নেই, তাহলে আপনার পুরনো ভালোবাসার মানুষের জন্য তাকে কষ্ট দিচ্ছেন কেন? আশা করি বুঝতে পারছেন। যাই হোক, বৃষ্টির কথা হামজা বললেন, বৃষ্টি, আমি তো একটা জিন। আমি চাইলে তোমাকে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি, অথবা চাইলে তোমার বরকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি এটা করি না কারণ আমি খারাপ না। একটা পরিস্থিতির জন্য তোমাকে বিয়ে করতে পারিনি, কিন্তু এই জন্য আমার ভালোবাসা একটু কমে যায়নি। আমি তোমাকে আগের মতো পছন্দ করি, ভালোবাসি। হামজা ও বৃষ্টির মাঝে বৃষ্টির বর বাড়িতে আসে। বৃষ্টির বর বাড়িতে আসায় হামজা বাতাসে মিশে যায়। এই ঘটনার পর থেকে রোজ রোজ হামজা বৃষ্টির কাছে আসতো গল্প করতে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতের ঘটনা। হামজা ও বৃষ্টি কথা বলছে। ওদের কথার সময় হামজা বৃষ্টিকে বললেন, বৃষ্টি, তোমার স্বামীর একটা গোপন কথা আমি জানি, যদি তোমাকে বলি তো বিশ্বাস করবে না। এখন বা কোনো একদিন বলবো তোমাকে। হামজার কথায় বৃষ্টি বললেন, কি কথা আজকে বলো? না, আজ না, অন্য একদিন বলবো। হামজার কথায় বৃষ্টি কিছু বলতে যাবে এমন সময় বৃষ্টির স্বামী ঘরে ঢুকলেন। বৃষ্টির স্বামী আসে হামজা বাতাসে মিশে গেলেন। ওইদিকে বৃষ্টির স্বামী সোজা এসে বৃষ্টির চুল ধরে বলল, কার সাথে কথা বলছিলি? কে ছিল? আমি বাইরে থেকে এই সুযোগে তুই প্রেম করিস তাই না? স্বামীর কথায় বৃষ্টি বললেন, আপনি সব কি বললেন? আমি তো ঘরে একা, কেউ তো নেই এখানে। তখন বৃষ্টির স্বামী বললেন, চুপ কর, আমি দেখেছি তোকে কারোর সাথে কথা বলতে। আমি আশায় সে বাতাসে মিশে গেছে। ও কোনো মানুষ নাও, একটা জিন ছিল। তুই তাহলে জিনের সাথে পরক্রিয়া করিস? বৃষ্টির স্বামীর কথা জবাবে বললেন, এসব কি বলছেন, এগুলো মিথ্যা, আমি কিছুই করিনি। আমার চুল ছেড়ে দিন, লাগছে আমার, ছাড়ুন। কিন্তু স্বামী চুল না ছেড়ে উল্টো বৃষ্টিকে মারতে লাগলেন। স্বামীর আঘাতে বৃষ্টি চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, ছাড়ুন, আমি এসব কিছুই করিনি। তখনও স্বামী আঘাত করতে করতে বললেন, তুই চুপ কর, তুই নিশ্চয়ই ওই জিনটার সাথে পরক্রিয়া করিস। তাই তো বলি, আমাকে তোর পাশে শুতে দিস না কেন? কেন তোর সাথে তোর শরীরে স্পর্শ করতে দিস না? এই বলে বৃষ্টির স্বামী বললেন, আমি জানি তুই এখানে আছিস, আমার সামনে আয়, সামনে আয় বলছি, নইলে বৃষ্টি আজকেই মেরে ফেলবো তোকে। বৃষ্টির স্বামীর কথায় হামজা জিন ওদের সামনে আসেন। হামজাকে দেখিয়ে বৃষ্টির স্বামী বললেন, ও তুই তাহলে সে যে আমি বাইরে থাকলে আমার বউয়ের কাছে আসিস, তোকে আমি কবিরাজ দিয়ে বন্দি করাবো। কথাটা বলে বৃষ্টির গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, তোকে বন্দি করাবো আর একে তো আঘাত করতে করতে মেরে ফেলবো। ও আমাকে রেখে তোকে ভালোবাসে কিভাবে? বৃষ্টির স্বামীর কথায় হামজা বলেন, যেভাবে তুই তোর বউ রেখে অন্য একটা মেয়েকে ভালোবাসিস। হামজার কথায় বৃষ্টির স্বামী বললেন, এই চুপ থাক, আমি কাকে ভালোবাসি? হ্যাঁ? তখন হামজা বললেন, আমি জিন, আমি তোর বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি। সামি নামে একটা মেয়েকে ভালোবাসিস তুই। তুই রোজ রোজ ওর সাথে দেখা করিস, নিজে অন্য একটা মেয়েকে ভালোবেসে বাড়িতে বৃষ্টিকে আঘাত করছিস। তোর ভাগ্য ভালো তুই বৃষ্টির স্বামী, নইলে ওকে আঘাত করার অপরাধে তোর এই হাতটাই টেনে ছিঁড়ে ফেলতাম। হামজার কথায়
বৃষ্টির স্বামী বললেন, আমি কাকে ভালোবাসি না বাসি সেটা তুই বলার কে? আর আমার বউকে আমি 100 বার আঘাত করব, তুই বলার কে? বৃষ্টির স্বামীর কথায় হামজা ওর গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, আমি বৃষ্টির ভালোবাসা, এখন থেকে এক চুল পরিমাণ ওকে আঘাত করলে তোর খবর আছে, তোকে মেরে ফেলবো। এই বলে চলে গেলেন হামজা জিন। হামজা যাওয়ার বৃষ্টি বসে কান্না করতে লাগলেন। এদিকে তখন ওর স্বামী আর কিছু না বলে একা একাই খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। এই ঘটনার পর থেকে বৃষ্টির স্বামী কারণে অকারণে বৃষ্টির গায়ে হাত তুলতেন, ঝগড়া করতেন, সংসারে অশান্তি করতেন। এভাবে কিছুদিন চলার পর একদিন বৃষ্টির স্বামীর বৃষ্টিকে আঘাত করার সময় বৃষ্টির মা বাবা আসেন। বৃষ্টির মা বাবা এসে বলেন, কি বাবা জামাই, তুমি আমাদের মেয়েকে মারছ কেন? তখন বৃষ্টির স্বামী বললেন, মারবো না তো কি করব, আপনার মেয়ে একটা জিনকে ভালোবাসে, আমার কথা শোনে না। তখন বৃষ্টি বললে, না বাবা, এসব মিথ্যা কথা, আমার কাছে হামজা জিন আসে এটা ঠিক, কিন্তু আমরা একটু কথা বলি ছাড়া কিছুই না। তোমরা জানো না অন্য একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়ের জন্য আমার সাথে অশান্তি করে আমাকে মারে। বৃষ্টির কথায় ওর মা বাবা বৃষ্টির স্বামীর দিকে তাকিয়ে বললেন, জামাই, এসব কি শুনছি, বৃষ্টি কি সত্যি বলছে? তখন ওদের জামাই বলে, না না, এসব মিথ্যা, আমি কারোর সাথে কথা বলি না, আমাকে ফাঁসানো হচ্ছে। বৃষ্টির স্বামীর কথায় হামজা জিন অদৃশ্যভাবে এসে বৃষ্টির স্বামীকে থাপ্পড় দিতে লাগলেন আর বললেন, সত্যিটা বল, নইলে এখানে মেরে ফেলবো। হামজার আঘাতের বৃষ্টির স্বামী গালে হাত দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলছি, আমি সামিয়া নামে একটা মেয়েকে ভালোবাসি, এটা অনেক আগে থেকে। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওরা গরিব বলে মা বাবা ওর সাথে আমার বিয়ে দেয়নি। কিন্তু আমি এতে চুপ থাকিনি, আমি গোপনে সামিয়া নামে মেয়েটাকে বিয়ে করি। বৃষ্টির স্বামীর মুখে এসব শুনে বৃষ্টির মা বাবা যেন আকাশ থেকে পড়ে। এসব কি বলে? সুখে থাকার জন্য মেয়েটাকে বিয়ে দিল, কিন্তু এখানে তো দুঃখ ছাড়া কিছুই নেই। বৃষ্টির বাবা সব শুনে বৃষ্টির স্বামীকে বলে, তোমরা আমাদের সাথে অন্যায় করেছ, আমি তোমাদের কঠিন বিচার করব। আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, তোমার মা বাবা তো বাড়িতে নেই, মনে হচ্ছে ওরা আসলে আমি বিচার করব। কথাটা বলে বৃষ্টির বাবা মা বৃষ্টিকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পর বৃষ্টির মা বাবার মন খারাপ, মেয়েটাকে বিয়ে দিলেন ভালোভাবে সংসার করার জন্য, কিন্তু এখন তো মনে হচ্ছে সংসার হবেই না। মন খারাপ করে বৃষ্টির মা বাবা বৃষ্টিকে বললেন, আমরা চেয়েছিলাম তোকে সুখে রাখতে, কিন্তু সুখ খুঁজতে গিয়ে তোর জীবনে দুঃখ নিয়ে আসলাম, তুই আমাদের মাফ করে দিস। আমরা ওর সাথে তোর সংসার করাবো না, কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স করাবো তোমাদের। মা বাবার কথায় বৃষ্টি কিছু না বলে ঘরে চলে গেলেন। বৃষ্টির মন খারাপ, এইভাবে বিয়ে হয় আবার ডিভোর্স হয়ে যাবে ভাবতেও পারিনি। সেদিন সারাদিন মন খারাপ করে ঘরে শুয়েছিলেন বৃষ্টি। রাত হয়ে হামজা আসে বৃষ্টির কাছে আর বৃষ্টিকে নিয়ে যায় জিনরাজ্যে। জিনরাজ্যে যাবার পর হামজা বলেন, তোমার মা বাবা পরে কি বলল? তখন বৃষ্টি বললেন, মা বাবা বলছে আমাকে আর ওর সাথে সংসার করাবে না, ও সামিয়া নামে মেয়েটাকে নাকি বিয়ে করেছে। বৃষ্টির কথায় হামজা বললেন, হ্যাঁ আমি এটা জানতাম, আমি জানতাম বলে তোমাকে বলছি, তোমার স্বামীর বিষয়ে একটা কথা জানি। হামজার কথা জবাবে বৃষ্টি বললেন, মা বাবা তোমাকে এখন কিছু বলবে না, এখন থেকে আমাকে জিনরাজ্যে নিয়ে আসবা না, আমার ঘরেই কথা বলবা। বৃষ্টির কথায় হামজা কিছু বলতে যাবে এমন সময় সেখান থেকে আসে একটা ভয়ঙ্কর জিন। সেই জিনটা আসে, হামজা বলেন, কে তুই, এখানে আসছিস কেন? তখন সে জিনটা জানায় ওকে একটা কবিরাজ পাঠিয়েছে। হামজা বৃষ্টির স্বামীকে আঘাত করার জন্য বৃষ্টির স্বামী রেগে একটা কবিরাজের কাছে যায় আর জিনটাকে পাঠায় ও এসে যেন হামজাকে মেরে ফেলে। সে জিনের কথায় হামজা বলেন, চলে যায় এখান থেকে, গিয়ে কবিরাজকে বল আমার সাথে কোনো ঝামেলা বা যুদ্ধ করবি না। হামজার কথায় সে জিনটা বলেন, না না, তা তো হবে না, আমাকে বলা হয়েছে তোদের দুজনকে জন্য মেরে ফেলি। কথাটা বলেই সে জিন দূরত্ব থেকে এসে বৃষ্টিকে আঘাত করে। সে জিনের আঘাতে বৃষ্টি পড়ে গেল। হামজা রেগে সে জিনটাকে ধরে আঘাত করতে থাকে। হামজা এতটাই রেগেছিল যে কিছুক্ষণের মধ্যেই সে জিনটাকে মেরে ফেলেন। সেই জিনটাকে মেরে ফেলার পর বৃষ্টিকে নিয়ে গেলেন বাড়িতে। বৃষ্টিকে বাড়িতে রেখে হামজা বৃষ্টির স্বামীর কাছে যান আর ওকে আঘাত করতে করতে আহত করে ফেলে চলে আসেন। আসার সময় বলে আসেন, এরপর যদি কোনো সমস্যা করে তাহলে তার তখন প্রাণে বাঁচিয়ে রাখবে না। হামজার কথায় বৃষ্টির স্বামী তাই করে, ও আর কোনো ঝামেলা করে না। এদিকে কিছুদিনের মধ্যে বৃষ্টির মা বাবা বৃষ্টির স্বামীর সাথে ডিভোর্স করেন। ওদের ডিভোর্স হবার পর বৃষ্টির মা বাবা হামজাকে আর কিছু বলে না। এদিকে হামজা আগের মতো বৃষ্টির কাছে আসে, বৃষ্টিকে ভালোবাসে। বৃষ্টি আগের মতো কলেজে প্রাইভেট পড়তে থাকে।
হামজা ও বৃষ্টির ভালোবাসা চলতে থাকে আগের মতো করে। হামজা, জিন ও বৃষ্টির ভালোবাসার মধ্য দিয়ে গল্পটা এখানে শেষ করছি। আর একটা কথা, অনেকেই জিনপরির গল্প বা জিনপরির ভালোবাসার গল্প শোনার পর বা পড়ার পর মনে করে, ইস, আমার যদি এরকম একটা জিন বয়ফ্রেন্ড থাকতো, আমার যদি এরকম একটা জিন অথবা পরি গার্লফ্রেন্ড থাকতো তাহলে ভালো হতো। আমি তাদের বলবো, দয়া করে এমন ভাববেন না, সব জিনপরি ভালো হয় না। জিনপরির গল্প বা নাটক সিনেমায় সুন্দর, আশা করি বুঝতে পারছেন। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।